নমস্কার, তাপসী ব্লগ থেকে সবাইকে স্বাগতম। চলে এলাম আজকে দুর্দান্ত স্বাদের একটা রেসিপি নিয়ে। দেখো বন্ধুরা, আমি এখানে দেখো একটা বেগুন নিয়েছি, কারণ আমাদের দুজন খেতে, বেশি নিইনি, তোমরা চাইলে বেশি নিতে পারো। বেগুন ডুমো ডুমো করে কেটে নিয়েছি। আর এখানে চিংড়ি মাছ নিয়েছি। এইখানে নিয়েছি পোস্ত আর চালমগজ, দুটো কাঁচা লঙ্কা আর সাদা সরষা। এগুলো দিয়ে দারুণ স্বাদের একটা রেসিপি হবে। মশলাগুলো আমি বেটে নিচ্ছি। সঙ্গে দুটো কাঁচা লঙ্কাও দিয়ে দিচ্ছি। এবারে শিলপাটা দিয়ে বেটে নেব। গ্যাস জ্বালিয়ে কড়া বসিয়ে দিয়েছি, কড়াতে গরম হয়ে গেছে। এবারে তেল দিয়ে দিব। তেল গরম হয়ে গেছে। এবারে আমি চিংড়ি মাছগুলো ধুয়ে হলুদ নুন মাখিয়ে রেখেছিলাম, ভেজে নেব। চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেছে, এবারে তুলে নেব। সেই কড়াতে বেগুনগুলোকে একটু ভেজে নেব। একটু হলুদ গুঁড়ো দিয়ে দেব। বেগুনগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবারে আমি তুলে নিব। এই চিংড়ি মাছের সাইডে রেখে দেবো। কড়াতে আর একটু তেল দিয়ে দিব। তেলে দিয়ে দিব একটু কালো জিরে, দুটো গোটা লঙ্কা। এবারে দিয়ে দিব পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলো বাদামি কালার হয়ে গেছে। এবারে আমি লঙ্কা, তো কাঁচা লঙ্কা বেটে নিয়েছিলাম, আর একটু গুঁড়ো লঙ্কা সামান্য দিয়ে দিব। দিয়ে দিব হলুদ গুঁড়ো, একটু জিরে গুঁড়ো। এবারে বেটে রেখেছিলাম মশলাটা, সেটা দিয়ে দিব। এবারে দিয়ে দিব টমেটো কুচি। ভালো করে মশলাটাকে কষাতে হবে। মশলা থেকে তেল ছেড়ে গেছে। এবারে শিল ধোয়া জলটা দিয়ে দিব। এবারে দিয়ে দিব লবণ। ভেজে রাখা বেগুনগুলো দিয়ে দিব। চিংড়ি মাছগুলো দিয়ে দিব। গ্যাসটাকে একটু কমিয়ে তারপরে ঢাকা দিয়ে দিব। তরকারিটা কত দূর হয়েছে আমি একটু ঢাকা খুলে দেখব। তরকারিটা এবারে হয়ে গেছে, আমি ঢেলে নেব। তো আমি তো চিনি দিইনি, তোমরা চাইলে একটু চিনিও অ্যাড করতে পারো। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিবে।